রাধারানীর চরণে পুষ্প তুলসী দিচ্ছি, কিন্তু কতটুকু কাঁদলাম, ফুলের সাথে কতটুকু চোখের জল মেশালাম, ফুলের সাথে কতটুকু আকুলতা ব্যাকুলতা মেশালাম, ফুল তুলসীর সাথে কতটুকু আবেদন নিবেদন মেশালাম, কতটুকু ব্যথা বেদনা না পাবার ব্যথা, তার জন্য শুধু ফুলটা দিলে কেমন শুকনো শুকনো হয় না? যেদিন ফুল দিলাম কিন্তু প্রেম হলো না, কেমন শুকনো শুকনো হয়ে গেল না? চন্দন না মাখিয়েও ফুল দিলেও হয়, কিন্তু চোখের জল যদি না থাকে সে ফুলটা রাধারানী স্বীকার করবে কেন? তুমি চন্দন মাখালে না, না ঠিক আছে, মেনে নেওয়া যাবে, কিন্তু তোমার চোখের জল হলো না, রাধারানী স্বীকার করবে কেন? কিন্তু প্রতিদিন তো শুকনো শুষ্ক হয়ে যাচ্ছে গো, প্রতিদিন ফুল তুলসী দিই, শুকনো, হৃদয় শুকিয়ে গেছে, হৃদয় গেছে, শুকনো শুষ্ক হৃদয় হয়েছে। বিষয়ের জন্য কাঁদি, ছেলের জন্য কাঁদি, মেয়ের জন্য কাঁদি, টাকার জন্য কাঁদি, কিছু না পেলে কাঁদি, কেউ কেউ দুঃখ দিলে কাঁদি, কেউ অপমান করলে কাঁদি। বিষয়ে যে রূপ প্রীতি আছয়ে তোমার, বিষয়ে যে রূপ প্রীতি আছয়ে আমার, সেই রূপ প্রীতি হোক চরণে তোমার। বিষয়ের জন্য যেমন প্রীতি আছে, ছেলেটার জন্য যত প্রীতি, মেয়েটার জন্য যত প্রীতি, অমন যদি একবার রাধারানী তোমার চরণে প্রীতি হতো। টাকার জন্য যত চিন্তা করি, তার থেকে এক তিল যদি ওইটুকুই ওই এক তিল অংশ যদি তোমার জন্য চিন্তা করতাম, তবে তুমি সামনে এসে দাঁড়িয়ে বলতে, আয় আমার কাছে। নিতাই বলিয়া মন কেন কাঁদে না আমার, বিষয় বাসনায় মোর পাপ হইল ভার, সংসারের তরে হিয়া সদা মোর কাঁদে, নিতাই ভুলিয়া শেষে রইল বিষাদে। আহ, কবে পাব, কবে তোমার জন্য কাঁদব? এই অভাব হৃদয়ে অনুভব কবে এই স্থানে এলে? এই প্রেমের দরবার, দরবার সাজিয়েছেন বালুর ঘাটে, প্রেমের দরবার, প্রেম ভক্তি মহাযজ্ঞের দরবার। কত ভক্তজন আসবেন, আর এই প্রেম ভক্তির রসে ডুব দিয়ে প্রেমিক হয়ে ঘরে চলে যাবে। এই জন্য রাধারানীর এই সবিশেষ আয়োজন। কি সুন্দর আয়োজন দেখো, এখানে প্রেমিক হতে এসেছি আমরা। রাধারানীর কৃপা। ভাগবত মহাপুরাণে তার মহিমা বর্ণনা করেছেন। 17টি পুরাণেই ভাগবত মহাপুরাণের মহিমা বলেছেন, তবে স্কন্দ পুরাণ আর পদ্মপুরাণ বেশি করে বলেছেন। পদ্মপুরাণের মহিমা প্রচলিত মহিমা সবাই শুনেছেন, তবে কিছু মন্ত্র যা প্রচলিত না, সেই মন্ত্রগুলোই আস্বাদন হবে আজ, যা এর আগে ভাগবত মহাপুরাণে আমরা শুনিনি বা মহিমায় শুনিনি, প্রচলিত না। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ
তার মহিমা কথা আস্বাদন করেছেন। বিশেষ করে গ্রন্থকার ভাগবতের গীতা প্রেসের যে ভাগবত, সেখানে পদ্মপুরাণের কিছু মন্ত্র আছেন ভাগবতের মহিমা, সেগুলো আমরা আস্বাদন করেছি। কিন্তু কিছু মন্ত্র আছে যেগুলো প্রচার হয়নি, সে মন্ত্রের আজকে আস্বাদন হবে। তমাদিদেবম পুরুষম প্রধানম তমালবর্ণম সুহৃতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবতম স্বরূপম। অপার সংসার সমুদ্র সেতু, এই মন্ত্রটা আমার খুব প্রিয়। তমাদিদেবম পুরুষম প্রধানম, আমি বন্দনা করি সেই ভাগবত স্বরূপকে, সেই বাংময় বিগ্রহকে, যে ভগবানেরই স্বরূপ। ভগবানের চাইতে তার স্বরূপ শক্তির শক্তি অনেক বেশি। ভগবানের চাইতে তার নাম অনেক বেশি শক্তিমান। ভগবানেরই তো নাম, নাম বড় বলে হ্যাঁ, তবে সাধকের কাছে ভগবানের চাইতে নামটা বড়। ভগবান বড় ঠিক আছে, কিন্তু ভগবানের চাইতে নাম বড়। কেন জানেন? কারণ নাম করলেই ভগবানকে পাওয়া যায়। ভগবানকে পাওয়ার যে মাধ্যম গো, এই জন্য শক্তিমান ধরা হয়। এর বিশেষ শক্তি, স্বরূপ শক্তি নামের। নাম শব্দটি নম ধাতু থেকে এসেছে, যার অর্থ ওপর থেকে নিচে নামিয়ে নিয়ে আসা। যার অর্থ ওপর থেকে নিচে নামিয়ে নিয়ে আসা। তার মানে ওপরের তত্ত্ব, সবার উপরের তত্ত্ব, এত উঁচুতে আছেন ভগবান। আর সেখানে অত উঁচু থেকে নিচে নেমে আসবেন। আসবেন ভগবান, অত উঁচু থেকে নিচে নেমে নামবেন? বলে হ্যাঁ নামবেন। বলে কি করে নামবেন গো? নাম, নামে নামবেন। বলে কেন? বলে নাম শব্দটা দেখো, নাম নম ধাতু। কি ধাতু? নম। অর্থ কি? নামে নময়তি নামে নময়তি ইতি ইতি নাম। নাম করলে আমার ভগবান নেমে আসেন। নাম করলে ভগবান ওপরে আর থাকতে পারেন না। আরে তুমি যে ধরা ছোঁয়ার বাইরে গো, তোমাকে যে ধরা যায় না, তোমাকে যে ছোঁয়া যায় না, বলে সব যায়। আমি উজাড় করে দিই তার কাছে নিজেকে, যে আমার নাম ধরে ডাকে, যে আমাকে ডাকলো নাম ধরে। ব্যাস আমি তখন আমার যে শক্তি, আমার যে বিরাট তত্ত্ব, আমি যে ব্যাপক, আমি অধরা, আমি যে সূত্রে নিরাকার, সেই সূত্র ধরে আমি আর নিরাকার থাকতে পারি না। যখন কেউ নাম ধরে ডাকে
তখন আমি সাকার হয়ে যাই, তার কাছে ছুটে যাই, তার পাশে যাই, তার হয়ে থাকি। শুধু তাই নয়, কি করে জানো? বলি আমি চিৎকার করে, ইহম ভক্ত পরাধীন, ইহম ভক্ত পরাধীন। আমি তখন কি হই জানো? আমি তখন ভক্তের অধীনে থাকি। ভগবান তুমি যে স্বতন্ত্র, মানে স্বাধীন, কেউ পরাধীন থাকতে চায়? এই জগতে কেউ আছে যে কারুর অধীনস্থ থাকবো, কারুর নিচে থাকবো, কেউ আদেশ করবে তারপর আমি ব্যাস তাই শুনবো? এই জগতে সবাই স্বাধীন থাকতে চায়, সবাই মালিক হতে চায়। আমার ভগবান কি বললেন? ইহম ভক্ত পরাধীন। আমি ভক্তের অধীনে থাকতে চাই। ভক্ত তার অধীনতায় আমার আনন্দ হয়। আমার স্বাধীনতায় আনন্দ নাই, আমার পরাধীনতায় আনন্দ। বলে কার পরাধীনতায় আনন্দ তোমার? বলে সে যখন আমার ভক্ত হন। বলো না গো রাধে রাধে। সে আমার প্রিয় হয়ে যায়। যেমন তেমন না, কি হয় জানো? ভক্ত পিতা, ভক্ত মাতা, ভক্ত মোর গুরু, ভক্ত মোরে নাম রেখেছেন, বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার মাতা হয়ে যায়। আমি ভক্তের সন্তান। সন্তান কে করবে? বাবা মার সেবা করবে কিনা? বলো বলো বলো। ভক্ত পিতা, ভক্ত মাতা, ভক্ত মোর গুরু। কি সাংঘাতিক! ভক্তই তোমার গুরু? বলে হ্যাঁ। বলে এমন পরাধীনতা তো ভগবান ছাড়া আর কারুর নাই গো এই জগতে। এ কি করে হয়? বলে আমার স্বরূপ শক্তিতে যার শ্রদ্ধা হয়, আমার নামে যার শ্রদ্ধা হলো, আমার কীর্তনে যার শ্রদ্ধা, আমার কথা শ্রবণে যার শ্রদ্ধা, আমার সেবায় যার শ্রদ্ধা, আমার স্বরূপ গুরুশ্রী পাদ পদ্ম, সেই স্বরূপে যার শ্রদ্ধা, গুরুতে যার শ্রদ্ধা, বৈষ্ণবে যার শ্রদ্ধা, কি হবে তার? বলে তার তখন আমি তার হয়ে যাই। একবার শ্রদ্ধা হলে বলে হা শ্রদ্ধা। যেমন নাম ভগবানের স্বরূপ, ঠিক তেমনি ভগবানের স্বরূপ হচ্ছেন ভাগবত মহাপুরাণ। যে গ্রন্থটি আপনাদের সামনে এই স্থানে এই সিংহাসনে বসে আছেন আলো করে, ইনি সাক্ষাৎ ভগবান। ইনি শব্দরূপে আমাদের কানে এসে পৌঁছাচ্ছে। যে শব্দ আমাদের কানে এসে পৌঁছাচ্ছে আসলে ওটা কোনো শব্দ, সাধারণ কোনো শব্দ না, ও সাক্ষাৎ ভগবান। শব্দরূপ ধারণ করেছেন ভগবান, শব্দ ধরে কানের কাছে এসে পৌঁছেছেন। ও শব্দ শব্দ নয়। প্রাণনাথ, তোমার কথা কি? আমার কথা, আমার শব্দ, আমার ভাষা, আমার নাম, আমার প্রেম, আমার লীলা, আমার গুণগান। কি জানো? সাক্ষাৎ আমি। তুমি
তোমার কথা মানে তুমি? বলে হ্যাঁ। আরে তাহলে এবার শব্দ কি করলো? শব্দ আপনাদের কানে গিয়ে পৌঁছালো। এই স্বরূপ শক্তির বিশেষ কৃপা ভাগবত মহাপুরাণ শব্দরূপে কানের ভেতর দিয়ে হৃদয়ে বিরাজমান হবেন। এই শব্দ সাক্ষাৎ আমার রাধারানী, এই শব্দ আমার সাক্ষাৎ শ্যাম সুন্দর, এই শব্দ আমার সাক্ষাৎ শ্যাম মোহিনী রাধারানী। এই জন্য সেই শব্দকে কেমন করে নেব? কানে তো যাচ্ছে এই শব্দ, উপকার হবে না? বলে না, ওইভাবে হবে না। ভগবানের কথা সেই দিন কৌরবরাও শুনেছিল। ভগবানের মুখ নিঃসৃত বাণী সাক্ষাৎ ভগবত দর্শন, তৎসাথে ভগবানেরই কথা, ভগবানেরই সেই শব্দ ভগবানের মুখ থেকে বেরোলো, আর সঙ্গে সরাসরি কৌরবদের কানে গিয়ে পৌঁছালো। কৌরবের উপকার হয় নাই। মোবাইলে ধ্যান দিও না কেউ, কৌরবের উপকার সেই দিন হয় নাই। কেন হয় নাই জানেন? শব্দ গেলেও শব্দটি যে সাক্ষাৎ ভগবানের, কতটুকু শ্রদ্ধার প্রয়োজন সে কানের ভেতরে পৌঁছাচ্ছেন। পৌঁছানোর পর আনন্দ পাওয়ার কথা ছিল, সে আনন্দের অনুভব নাই। কারণ কি? কারণ শ্রদ্ধা নাই। নামের ক্ষেত্রেও ঠিক তাই, ভগবানের কথা শ্রবণের ক্ষেত্রেও ঠিক তাই। অশ্রদ্ধয়া হতম জপ অশ্রদ্ধা সহকারে যা হবে তার ফল কি হবে? কত কৃষ্ণ কৃষ্ণ বলতেন দ্বাপর যুগের শিশুপাল দন্তবক্র, সারাদিন ওই কৃষ্ণ, তবে প্রেমের সাথে নয়, শত্রু ভাবে। মুখের শব্দ কৃষ্ণ কতবার বলেছেন, প্রেমে বললে তার উদ্ধার হয়ে যেত, উদ্ধার হয়েছিল। স্নেহাৎ ক্রোধাৎ দেশাৎ ভয়াৎ কামাৎ, স্নেহে পাওয়া, প্রেমে পাওয়া। ক্রোধ করে শিশুপাল দন্তবক্র তারা ক্রোধ করে পেল, মানে দেশ করে পেল। ক্রোধে কংস মহারাজ এনারাও পেল, ভয়াৎ ভয় পেয়েও পেল। তো সব পাওয়ার পশ্চাতে মুক্তি হলো, কিন্তু প্রেম ভক্তি তো হলো না। মুক্তি সহজ, অজামিল নারায়ণ নাম উচ্চারণ করলেও মুখে উচ্চারণ হয় না, নারায়ণ বলল, তার ছেলের নাম ধরে ডেকেছিল, তার উদ্ধার হয়ে গেল। তবে সেই উদ্ধারটা কেমন জানো? ওই উদ্ধার মুক্তি পর্যন্ত, প্রেম লাভ হলো না। প্রেমে তোমায় ভালোবাসবো, তোমার প্রতি আমার সেই ভালোবাসা। কি গো, এটা কথা বলি, সুন্দর কথা। আমরা যারা এখানে এসে বসেছি না, তারা ভালোবাসা এই শিক্ষাটাও এখান থেকে পাবো। যাদের হয়ে গিয়েছে তারা তো জানেনি, শুনতে শুনতে ভালোবাসা হয়ে গিয়েছে। রাধারানীর কথা শুনতেই শুনতে 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 ভালোবাসা হয়ে গিয়েছে। আর পারি না, আর বাঁচি না রাধা ছাড়া। প্রেম হয়ে গিয়েছে, স্বাভাবিকভাবে প্রেম হলো। কি গো, কি করে প্রেম হলো তোমার? বলে যে শুনতে 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 শুনতে, রাধারানীর কথা শুনতে শুনতে প্রেম হয়ে গিয়েছে, রাধারানীর নাম শুনতে 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 প্রেম হয়ে গিয়েছে।
এই যারা এসেছেন, যারা ভগবত ভক্ত, তাদের প্রেম হয়ে গিয়েছে। যাদের হয়নি তারা ওয়েটিং লিস্টে এসে এখানে নাম লিখিয়েছেন। বলো না গো রাধে রাধে। বসার সঙ্গে সঙ্গে রাধারানী নাম লিখেছেন বৃন্দাবনে আপনাদের। আপনি কি ভাবছেন এখানে যারা বসেছেন না, এখানে কেউ নাম লিখেছে আপনার? আপনার নামটা লেখেননি, কিন্তু রাধারানী নামটা লিখে নিলেন। মহারাজ নাম লিখেছেন, রাধারানী সাক্ষাৎ নাম লিখেছেন বলে? হ্যাঁ, কাউকে দায়িত্ব দেননি যে সখী বা সখী মঞ্জুরি তুমি এসো। এসে যারা যারা এই বালুরঘাটে ভাগবত পাঠ শুনতে এলো তাদের নামটা লিখে নাও। কাউকে দায়িত্ব দেয়নি, নিজের নাম লিখছেন। নিজের নাম লিখছেন। নাম লিখে সবাইকে ওয়েটিং লিস্টে রেখেছেন। বেশি দিন ওয়েটিং লিস্টে রাখবেন না, খুব তাড়াতাড়ি বৃন্দাবনে নেবেন। বলো না গো রাধে রাধে। না 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 না, শরীর না, শরীরে বৃন্দাবনে গেলে এতটা উপকার হয় না। মন বৃন্দাবনে গেলে ছটফট করবে এখানে শরীর পড়ে থেকে। জল ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, জলের জন্য ছটফট ছটফট করে, বৃন্দাবনের জন্য ছটফট করবে এই বালুর ঘাটে পড়ে থেকে, এইখানে পড়ে থাকা। পাগলের মতন ছটফট করবে, কবে যাব, কবে বৃন্দাবনে যাব, কবে ভজন করব, কবে এমন রাধা রানীর কথা শুনবো, রাধাময় ভাগবত কথা শুনবো। পাগল হয়ে যাবে, ছটফট করতে থাকবে। এই জন্য যারা এসে বসেছেন না, যারা এসে বসেছেন না, তাদের সবার নাম লেখা হয়ে গেছে রাধারানীর দরবারে। এই ভাগবত কথা মানে ভগবানেরই স্বরূপ। তমাদি দেবম পুরুষম প্রধানম তমালবর্ণম সুহৃতাবতারম। অক্ষর রূপে এই বাংময় বিগ্রহ রূপে এলে তুমি, ভাগবত ভগবান তুমি এলে, আমাদের কানে পৌঁছালো তোমার এই শব্দ, অপ্রাকৃত শব্দ, অপ্রাকৃত রস। এই শব্দ, এই রস আস্বাদন হতে হতে তোমার রূপের আস্বাদন করছি। শুনতে শুনতে দেখতে ইচ্ছা, দর্শনের লালসা। দেখি আমার রাধারানী এমন, আমার রাধারানী এমন, আমার রাধারানীর চরণে এই নুপুরটা কেমন লাগবে। চোখ বন্ধ করে আছেন, কিন্তু গুরুমঞ্জুরি একটা নুপুর দিয়েছেন, আপনার হাতে দিয়ে বলছেন এই নুপুরটা আজকে রাধারানীকে পড়াতে হবে। তোমার তো নুপুর সেবা, এই নুপুরটা একটু অন্যরকম নুপুর। এবার এই নুপুরটা পড়ালে কেমন লাগবে রাধারানীর? তখনও পড়ানো হয় নাই, নুপুরটা হাতে নিয়ে বসে আছেন আপনি মঞ্জুরি। রাধারানী আসবে, তার চরণে সাক্ষাৎ নুপুর পরানোর সৌভাগ্য প্রাপ্ত হচ্ছেন আপনি। নুপুরটা ধরে আছেন, মনে মনে ভাবছেন এত সুন্দর নুপুর আমার রাধারানীর চরণে পরালে আরো না জানি কত সুন্দর লাগবে। ওরে নুপুর, তোরও কত ভাগ করে রাধারানীর চরণ পাবি। নুপুর পরাতে যাচ্ছেন, পরানোর আগেই দিব্য লীলায় আপনি তন্ময় হয়ে সেই লীলায় প্রবেশ করেছেন। কি আনন্দ, কি সৌভাগ্য! প্রতিটি মুহূর্তে সাধকের এই তো চলতে থাকে,
লীলায়, অনন্ত লীলায় প্রবেশ করে। লীলার শেষ নাই, যেটা শাস্ত্রেও সুলিখিত হন নাই সেখানে আপনার হবে। আপনি সাধক, আপনি সেই দিব্য দিব্য লীলার স্ফূর্তি পাবেন। এই জন্যই তো আপনি তন্ময় হয়ে পড়ে থাকেন ঘন্টার পর ঘন্টা। আপনি ভজন করেন কি কি করেন, ওই তো আপনি তন্ময় হয়ে পড়ে আছেন। এই জগতে নাই আপনি। এই হচ্ছে রূপ। এই রূপ কখন আসবে? এই লীলা সন্দর্শনের সৌভাগ্য কবে আসবে? ওই যে রস, ওই যে শব্দ, যখন মধুর চাইতে মধুর, তার চাইতে মধুর, অতি মধুর বলে মনে হবে, বাহ এই কথাগুলো এত মিষ্টি, এত সুন্দর, আহা, যদি না আসতাম তবে কি হয়ে যেত গো। আহারে ওরে ভাগবত, তুই এত মধুর, এত মিষ্টি, এত মিষ্টতা, এত আনন্দ, এত সুখ,